রেকর্ড বৃষ্টিতে কক্সবাজার শহরের ৯০% এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। জলাবদ্ধতা দেখা দিয়েছে শতাধিক গ্রামে এবং ট্রলার ডুবি ও পাহাড় ধসে ৭ জনের মৃত্যু হয়েছে। ভোর রাতে কক্সবাজারের সদর ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এই দুর্ঘটনা ঘটে। এদিকে কলাতলি পয়েন্টের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার ডুবির ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। কখনো মাঝারি কখনো ভারী বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি কক্সবাজারে। ভারী বৃষ্টিতে পর্যটন শহরের ৯০% এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। প্রধান সড়ক সহ শহরের ৫০টি সড়ক বৃষ্টির পানিতে ডুবে আছে। ওইসব এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করে নষ্ট হয়েছে মালামাল, বসতবাড়িতেও প্রবেশ করেছে পানি। কলাতলি সড়কের দুই পাশের ৫ শতাধিক হোটেল গেস্ট হাউসে যাতায়াতের রাস্তাগুলো ডুবে রয়েছে। এতে কয়েক হাজার পর্যটক হোটেলের কক্ষে আটকা পড়েছেন। শহর তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত অন্তত ৫ লাখ মানুষ। এছাড়া ডুবেছে গ্রামাঞ্চলের বহু সড়ক, কালভার্ট। টানা বৃষ্টির মধ্যে ভোর রাতে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম দিকুল এলাকায় একটি বসতঘরে পাহাড় ধসে মা মেয়ে সহ প্রাণ যায় ৩ জনের। এছাড়াও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধসে মারা যান ৩ বাসিন্দা। মাকে পাইতে প্রথমে মাকে পাওয়ার পরে মার বের করছি, বের করার পর দেখি আর একটু ঘোরার পর দেখি বাচ্চা একটা, আর একটু ঘোরার পর দেখি আরেকটা বাচ্চা। ভারী বৃষ্টিপাত যখন হয় তখন প্রশাসনিকভাবে যাতে এই যে পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে তাদের একটা নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যাতে তাদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আর্থিক অনুদান দিব, সরকারি অনুদান যেটা তাদেরকে করবো। আর আমরা সার্বিকভাবে যত সহযোগিতা করা দরকার তাদেরকে সব সহযোগিতা করতে মাইকিংয়ের মাধ্যমে সচেতন করছি যে যারা যারা পাহাড় ধসের ঝুঁকিতে আছেন তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে যান আর কি। এদিকে কক্সবাজারে বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার ডুবির ঘটনায় একজনের মৃত্যু হয়। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করা সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে মাইকিং করছে প্রশাসন। বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে শুক্রবার ৩টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৫০১ মিলিমিটার, যা ২০১৫ সালের পর সর্বোচ্চ। ডিবিসি নিউজ ডেস্ক।